উত্তরবঙ্গের আটার ডাল আজকে খেলাম। আর কোথা থেকে খাওয়া শিখলাম, কেউ বা আমাকে খাওয়ালো, পুরো ভিডিওটা দেখলে জানতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি উত্তরবঙ্গের আটার ডাল গরুর মাংস দিয়ে রান্না করেছি। আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়ে থাকে। আর উত্তরবঙ্গের মানুষের কাছে এটা কিন্তু ভীষণ জনপ্রিয়। তারা কিন্তু বিয়ে বা ইফতারে যে কোনো উৎসবে এটা রান্না করে থাকে। তাদের কাছে কিন্তু এটা চাই। তারা কিন্তু ঈদে বা যে কোনো উৎসবে এটা রান্না করে থাকে। তো প্রথমে আমি তেল দিয়ে এলাম, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। তেলে আমি এখন ভেজে নিব। আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। জর্তিক জায়ফল ও জিরা একসাথে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। তেলে ভেজে নিচ্ছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো নিয়ে নিলাম, সাথে দিলাম ধনিয়া গুঁড়া। মশলাগুলো সব তেলে এখন ভেজে নিচ্ছি। একটু পানি দিচ্ছি মশলাটা কষানোর জন্য, আর পরিমাণ মতন লবণ দিলাম। মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে। কষানোটা প্রায় হয়ে আসছে। মাংস আমি দিয়ে দিচ্ছি। আর মাংস পিসগুলো কিন্তু আমি একটু ছোট করে নিয়েছি, যেহেতু আমার ডালটাও কম, তার জন্য আমি মাংসের পরিমাণটাও কম নিয়েছি। স্বাদ বাড়ানোর জন্য কাঁচামরিচ দিচ্ছি। একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালোই লাগে, তাই না? মাংসটা এখন ভালো করে কষিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। কষানোটা প্রায় হয়ে আসছে। দেখতে তো পাচ্ছেন, মাংসটা সেদ্ধ করার জন্য আরেকটু পানি দিয়ে দিলাম। আমি কিন্তু এই ঝোলটা এখন রাখবো না, মাখা মাখা করে ফেলবো। তো রান্নাটা প্রায় হয়ে আসছে। একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। মাংসটা কিন্তু আরেকটা পাত্রে তুলে রাখবো এখন। আরেকটু তেল দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা, সাথে পেঁয়াজ দিলাম। অল্প করে আদা বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। একটু তেলে ভেজে নিতে হবে। একটু পানি দিয়ে কষিয়ে নিব। স্বাদ বাড়ানোর জন্য একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন পোলার চালের গুঁড়াটা নিয়েছি। এটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে গলিয়ে নিতে হবে। চাইলে আপনারা ভাতের চালের গুঁড়াও নিতে পারেন বা আতপ চালের গুঁড়া। তবে আমি পোলার চালের গুঁড়াটাই নিয়েছি, খেতে বেশি ভালো লাগবে। তো দেখতে তো পাচ্ছেন, ভালো করে গুলিয়ে নিতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। মশলার সাথে এখন দিয়ে দিলাম। আর এটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখন কিন্তু নাড়তেই হবে। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। দেখতে তো পাচ্ছেন। কষানোটা প্রায় হয়ে আসছে। এখন আমি অল্প অল্প করে এখানে পানি দিয়ে দিব। আর নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। আর নাড়তে নাড়তে একদম পানির সাথে মিশে যাবে। তো দেখতে তো পাচ্ছেন, আমি কিন্তু এখানে আরও পানি দিব। তো পরিমাণটা আমার হয়ে গেছে পানির। একটু আস্ত কাঁচামরিচ দিলাম। টেস্টি সল্ট দিলাম একটু, একটু মজা বাড়ানোর জন্য। রান্না করা গরুর মাংসটুকু দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এর গন্ধটা কিন্তু অনেক ভালো আসছে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হবে আমার মনে হচ্ছে। এখন আমি এটা রসুনের বেরেস্তা দিব আর পেঁয়াজের বেরেস্তা দেব, একসাথে কিন্তু ভেজে নিলাম। আর চাইলে এটা আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তবে আমার কাছে এটা দিলে বেশি ভালো লাগে, তাই আমি দিলাম। আর খেতেও কিন্তু দারুণ লাগবে।
এখন আমি দিয়ে দিলাম, এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই যে আটার ডাল, এটা আমি কোথা থেকে খেলাম? এটা আমি সর্বপ্রথম খেলাম টেকনাফ থেকে। টেকনাফের মানুষ কি এটা খায়? না, টেকনাফের মানুষ খায় না। আমার পাশে ছিল রংপুরের এক ভাবি। তো মানুষের সাথে থাকতে থাকতে আত্মার একটা সম্পর্ক হয়ে যায়। তো ভাবির সাথেও তেমনটাই আমার হয়েছে। এখানে একটু স্বাদ বাড়ানোর জন্য জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো ভাবি যাই রান্না করতো আমাকে দিয়ে খেত। তো এই ডালটাও ভাবি যতবার রান্না করেছে ততবারই আমার ঘরে দিয়েছে। আর আমিও অনেক তৃপ্তি করে খেয়েছি। মাশাল্লাহ, খেতে কিন্তু দারুণ হয়েছে। আর ভাবি বলতো তাদের এলাকা নাকি এটা ভীষণ জনপ্রিয়। তো ভাবির কাছে শুনতে শুনতে এটার রান্নাটা প্রায় আমি শিখিয়ে নিয়েছিলাম। তারপরও ভাবির কাছ থেকে আবারও এই রেসিপিটা আমি জেনে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি, আর গরম গরম এটা ভাতের সাথে পরিবেশন করলে খেতে ভীষণ ভালো লাগে। এটা কিন্তু অনেকটা হালিমের মতনও খেতে হয়ে থাকে, তবে এটা ভাতের সাথে খেয়ে থাকে, অনেকে আবার রুটির সাথেও খেয়ে থাকে। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, ফেসবুক থেকে দেখলে শেয়ার করবেন আর ফলো দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।